আইন শৃঙ্খলা তলানিতে নিয়ে কোনো সন্দেহ নেই। সব ব্যাপারে মহিলাদের উপর আক্রমণ, গ্রামে, শহরে, জঙ্গলমহলে, দার্জিলিংয়ে, কেউ যদি ভাবতে পারে একাধিক খুনের ঘটনায় আসামি যিনি, পুলিশ খুনে আসামি যিনি, পুলিশ যাকে খুঁজে পাচ্ছিল না, যাকে দেশ ছাড়া হয়ে থাকতে হলো 3 বছর, আগের দিনই মুখ্যমন্ত্রীকে মা ডেকেছিলেন, এখন কি আবার মা বা মাসি বা পিসি কিছু ডাকলেন? 7 খুন মাপ হয়ে গেল। পুলিশ এখন আর দেখতে পাচ্ছে না। কলকাতায় এসে প্রেস কনফারেন্স করার পরেও এটাতে স্পষ্ট যে শাসক দলের ইঙ্গিতে সব চলছে, আইনের শাসন নেই, প্রশাসনিক নিরপেক্ষতা বলে কিছু নেই, এবং পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা একেবারে তলানিতে। কিন্তু তার মানে এটা নয় যে বিজেপি রাজ্যে কি হচ্ছে, একই জিনিস হচ্ছে। তো ত্রিপুরায় কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে? কাফিল খান এতদিন জেলে কেন? জেএনইউর ছাত্র, আলিগড়ের ছাত্র, মুসলিম ইউনিভার্সিটির ছাত্র, তারা সবাই আক্রান্ত, জেলে যাচ্ছেন। মাস্টারমশাই আক্রান্ত, জেলে যাচ্ছেন কেন? অধ্যাপক, বুদ্ধিজীবীরা তারা পর্যন্ত জেলে যাচ্ছেন অন্যান্য রাজ্যে কেন? ফলে পশ্চিমবাংলায় যেমন আইনের শাসন নেই, এটা যতটা সত্য, গুজরাট কিংবা উত্তরপ্রদেশ কিংবা ত্রিপুরাতেও একই, কোনো সন্দেহের ব্যাপারে নেই, একই চলছে। রাজ্যপাল দিল্লিতে গিয়ে একটা প্রেস কনফারেন্স করছেন, তাতে কার লাভ হচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এখতিয়ারে যে এলাকাগুলো আছে, ভালো চলছে তো? এটা ফালতু কাজ হচ্ছে, ফালতু কাজ হচ্ছে। যদি বিজেপি চাইতো, সরকার যদি চাইতো যে পশ্চিমবাংলায় তৃণমূল একটু বিপদে পড়ুক, অসুবিধায় পড়ুক, তাহলে তো তৃণমূলের বিরোধিতা করতে হয় না। তাহলে চিটফান্ডের অপরাধীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করলে তৃণমূল এখানে দল শুদ্ধ উঠে যেত। মোদী, শাহ তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে, আর রাজ্যপাল বাইরে গিয়ে পশ্চিমবাংলার বদনাম করছেন। কার লাভ হচ্ছে? এটা কখনো গ্রহণযোগ্য নয়।